গোবিন্দের কাছে ছুটে চলল। হরি বল হরি বল। আবার কোন কোন গোপিনী শিশু কলি তাকে দুগ্ধ পান করাইতেছিল। যেই না গোবিন্দের মুরলী গোপীর কর্ণে বাজল, ওই কোলের শিশুটিকে মাটিতে নামাইয়ে দিল। মাটিতে নামাইয়ে দিয়ে অমনি গোপী বনের দিকে ধাবিত হয়ে চলল। অপর দিকে আর এক গোপিনী তার প্রতি শয্যায় শয়নে ছিল। যেই না গোবিন্দের মুরলী ওই গোপীর কানে বাজিল, ওমিনী গোপী তার প্রতি শয্যা পরিত্যাগ করে এই ঘোর রজনীতে অমনি গোপী বনের দিকে ছুটে চলল। হঠাৎ যখন শয্যায় তাকিয়ে দেখল গোপী নাই, দরজার কপাট খুলে দেখে পূর্ণিমার চাঁদের আলো এই ঘোর রজনীতে গোপী বনের দিকে ছুটে চলেছে। ওই গোপীর স্বামী ছুটতে ছুটতে গিয়ে গোপীর হাতটা টেনে ধরল। গোপী, এত রাত্রি তুই কোথায় যাচ্ছিস? গোপী বলছে, স্বামী তুমি জানো না আমি আমার জগৎপতির কাছে যাচ্ছি। আজ সজন ছাড়িয়া গোপী আজ কাননেতে ঘরের বাগির হয়ে গেল। গোবিন্দের বলি শুনে বলয়ারি কি ঘরে রইতে পারি। গোবিন্দের বলি শুনে বলয়ার কি ঘরে রইতে এমনি ভাবে সকল গোপিনীগণ চলেছে। কিন্তু কি জানো মা, এত রাত্রে গোপীগণ
তারা গোবিন্দের কাছে চলেছে, কিন্তু ওই গোপীর যে স্বামী, গোপীর একটা কথাও শুনল না। এক হাতে গোপীর চুলের মুষ্টি ধারণ করে আর এক হাতে একটা বেতের লাঠি নিয়ে গোপীর পৃষ্ঠে বেত্রাঘাত করতে লাগলো। আকুল প্রাণে গোপী হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়নের জলে কাঁদতে লাগলো। গোপীর কান্না দেখে গোপীর চুলের মুষ্টি টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজার কপাট বন্ধ করে দিল। গোপী ঘরের মধ্যে নয়নের জলে কাঁদে, হে গোবিন্দ, তুমি আমায় এই মায়ার ঘরে আর রেখো না। আমার মায়ার ঘরে যে বড় জ্বালা, বড় যন্ত্রণা, তুমি আমাকে বৃন্দাবনে নিয়ে চলো দয়াময়। আকুল প্রাণে যখন গোপী ঘরের মধ্যে কাঁদছে, আর কি গোবিন্দ সইতে পারে গো মা? কারণ আমার গোবিন্দ ভক্তের অহংকার যেমন সইতে পারেন না, তেমনি ভক্তের নয়ন বাড়িও সইতে পারেন না। তাই তিনি থাকতে না পেরে ওই গোপীর হৃদয় মন্দিরে গোবিন্দ প্রবেশ করলেন, আর গোপীর শরীর থেকে আত্মাটা নিয়ে বৃন্দাবনে চলে গেলেন। সকল গোপী যাওয়ার আগে এই গোপী বৃন্দাবনে পৌঁছে গেলেন, আমার গোবিন্দ চরণে আশ্রয় পেলে। তবেই মায়ার শরীরটা নিয়ে যেতে পারল না। মায়ার শরীরটা মায়ার ঘরে লুকিয়ে পড়ে রইল। কিছুক্ষণ পর যখন ওই গোপীর স্বামী দরজার কপাট খুলেছে, দেখছে গোপীর কোনো সাড়া নাই। ছুটে গিয়ে গোপীর অঙ্গটা স্পর্শ যেই করেছে, অমনি গোপীর স্বামীর হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হয়ে উঠেছে। তখন তার নিজের ভুলগুলো ভাঙলো। তখন মনে হলো, আমি গোপীর উপর কত নির্যাতন করেছি, আমি গোপীর উপর কত অত্যাচার অন্যায় করেছি। ওরে গোপী, আমি জানি আমার এই উপর অভিমান করে তুই গোবিন্দের কাছে চলে গেলি। কিন্তু গোপী গো, তুমি আমার উপর অভিমান করে থেকো না। আমায় একটা কথা বলতে পারো গোপী? এই না মধুময় বৃন্দাবনী, একই ঘরে দুটো মানুষ বসতি করি, তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হলো, কিন্তু আমার হৃদয়ে কেন অঙ্কুরিত হলো না? গোপী গো, যদি তোমার মতো আমার হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হতো, আমি তোমার উপর এমন অন্যায় করতাম না। কৃষ্ণ ভজন পথে যেতে তোমায় বাধা দিতাম না। গোপী গো, তুমি আমার উপর অভিমান করে চলে গেলি, কিন্তু আমার কথা যেন ভুলো না। তোমার জগৎপতির চরণে আমার হয়ে নিবেদন করো, আমি অধমে বলে যেন আমায় ফেলে দিও না। আমি অধম বলে যেন ফেলে দিও না। আমি গোবিন্দ চরণে একটু জায়গা দিও, আমি অধমে বলে যেন আমায় ফেলে দিও না। আমার গোবিন্দ নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। একটু জায়গা আহা রাধে রাধে দিও।
আমি অপরাধী বলি যেন আমায় ফেলে দিও না, আমায় গোবিন্দ চরণে আশ্রয় দিয়া। আমি অপরাধী বলে নিতাই গৌর হরি বল জয় রাধে। ও না গোবিন্দ চরণে আমায় আশ্রয় দিও। আমরা যেন যুগল ভজন করতে পারি, বলি বৃন্দাবনে বসে বসে তাই গৌর হরি বল। আমরা করিতে পারি যেন চরণে ছাড়া বড় না গো। ভজন করিতে পারি যেন চরণে ছাড়া বড় না গো। ভজন করিতে পারি বলি ওই চরণে আশ্রয় দিও, ওই চরণে জায়গা দিও। করুণা গো অপরাধী বলে যেন তাহলে বুঝতে পারছেন মাইরা, গোপীরা রাসলীলায় গিয়েছিল কত কষ্ট করি, কত চোখের জল ফেলে কত কষ্ট করেছিল, তাই গিয়ে গোবিন্দ চরণে আশ্রয় পেয়েছিল। তাই আর সকল গোপীগণ এইভাবে আমার গোবিন্দের কাছে চলেছে। কিন্তু জানো মা, সবার স্বামী কি আর একরকম হয় না। যাদের স্বামীদের কৃষ্ণ অনুরাগ আছে তারা কি বলছে জানো, ও গোপী আর বিলম্ব করো না, যাও যাও যাও, তোমার জগৎপতি মুরলীতি ডাক দিয়েছে, তোমরা তাড়াতাড়ি যাও, বিলম্ব হলে আর গোবিন্দ দর্শন হবে না। তাই তখন সকল গোপী চললেন গোবিন্দ দর্শনে। বিছড়ি গেহ নিজ দেহ এক নয়নে কাজুর রে হরে
কাজল পড়েছে, অপর চোখে পড়া হয় না। কোন গোপী এক পায়ে আলতা পড়েছে, অপর পায়ে পড়া হয় না। কোন গোপী এক পায়ে নূপুর পড়েছে, অপর পায়ে পড়তে ভুলে গেছে। আবার কোন গোপী এক হাতে কঙ্কন পড়েছে, অপর হাতে পড়া হয় না। আবার কোন গোপী, ও মায়েরা, এলোথিনী বেশ পাগলিনী প্রায়, কেউ কেউ এক চোখে কাজল দিয়েছে, আর এক চোখে দেয়া হয় না। কেউ এক কানে দুল পড়েছে, অপর কানে পড়তেই ভুলে গেছে। এলোথিনী বেশ পাগলিনী প্রায় চলেছে। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাও তো যুবতী বৃন্দ রে। কিবা শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাওলো যুবতী বৃন্দ রে। তাদের খসন বসন রসন চেলি, বচন বচন রচন তেরি, খসন বসন রসন চেলি, বচন বচন রচন তেরি, গলিত বেনি ললনি রে। গলিত বেনি ললনি রে, তাদের গলিত বেনি ললনি রে। গলিত বেনি ললনি রে, তাদের গলিত বেনি তারা ধেয়ে চলিল, গলিত বেনি ভুলে গেল, গলিত বেনি ভুলে গেল, গলিত বেনি ভুলে গেল রে। কিবা তত হে বেলি সখিনী মেলি, কেহ কাহুক পথ না ঘেরি রে। কিবা কতই বেলি স্বপ্নে মেলি, কেহ কাহার কত না হেরি রে। আমার ইচ্ছে মিলল গোকুল চন্দ্র, ওই যে মিলল গোকুল চন্দ্র, আমার ইচ্ছে মিলল গোকুল চন্দ্র। ওই যে মিলল গোকুল চন্দ্র, আমার গোবিন্দ ও দাস বলনি রে। কিবা গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে। কিবা গোবিন্দ দাস বলনি রে। তাই গৌরী হরি বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে রে। সুস্বাগতম ভৌ মহাভাগা প্রিয়াম কিঙ্কর বাণিবা ব্রজস্বানাময় কচ্ছিদ্যুতা গমন কারণম। হে মহাভাগা ক্ষীণদরী সুন্দরীগণ, বলো বলো, এত রাত্রি তোমরা বনে কেন এসেছো? ও মা, বলি ব্রজের সংবাদ কুশল তো? তোমার সংসারে বাড়ির সবাই ভালো আছে তো? গোপীগণ কোনো কথা বলছেন না মায়েরা। অবনত বয়ানে নখেলিক ধরন, নারী জাতির বুক ফাটে তো মুখ ফোটে না, তাই তারা গোবিন্দের কথার উত্তর দিতে পারছেন না। আজ বিপিনে মিলল গোপ নারী, হেরি হাসত মুরলি ধারী। বিপিনে মিলল গোপ নারী, হেরি হাসত মুরলি ধারে। বিপিনে মিলল গোপ নারী, হেরি হাসত মুরলি ধারী। বিপিনে মিলল গোপ নারী, হেরি হাসত মুরলি ধারে। নিরখি বয়ান পুছত বা প্রেম সিন্ধু গাহিনী। নিরখি বয়ান পুছত
কাহিনী পুছত শাবক গমন খে কহত কিয়ে করাব প্রেম ব্রজ কোশব কুশল কাহে কুটিল চাকনে অমন চেয়ে কেন রইলে গোপী চেয়ে কেন রইলে গোপী বলি বলো বলো ব্রজের কুশল বলো অমন চেয়ে কেন রইলে গোপী বলো বলো ব্রজের কুশল বলো অমন করে কেন রইলে গোপী বলো বলো ব্রজের কুশল বলো অমন চেয়ে কেন রইলে গোপী বলো বলো ব্রজের কুশল বলো অমন করে চেয়ে কেন রইলে গোপী বলো বলো ব্রজের কুশল বলো অমন করে চেয়ে রইলে গোপী অমন করে চেয়ে কেন রইলে গোপী হে ব্রজ গোপীগণ এত রাত্রে তোমরা বনে এসেছ তোমাদের কি সংসারে কোনো ঝগড়া বিবাদ হয়েছে তোমরা কোনো কথা বলছো না কেন ও মায়েরা এত রাত্রে গোবিন্দ নিজেই মুরলিতে তাদের বনে টেনে আনলেন আবার নিজেই বলছেন যে এত রাত্রে বনে কেন এসেছো চিন্তা করে দেখো এত রাত্রে বনে এসেছে গোবিন্দ নিজেই মুরলিতে ডেকে এনেছেন আর এখন বলছেন তোমরা বনে কেন এসেছো কেমন ও কাউকে গোপী কিসের লাগি গহন বনে এলে গহন বনে এলে ও কৌহে গোপী কিসের লাগি গহন বনে এলে গহন বনে এলে আর মাতরপি তর পুত্র ভ্রাতয় প্রতয় সব বিচিন্নন্তি হপ সন্ত মা কি রঙে সাগো গোপী কি হরি হরি বল। গহন বনে এলে ও কৌহে গোপী কিসের লাগি গহন বনে এলে আর মাতরপি তর পুত্র ভ্রাতয় প্রতয় সব বিচিন্নন্তি হপ সন্ত মা কি রঙে সাগো বধূ গোপী কি কিসের লাগি গহন বনে এলে হে ব্রজ গোপীগণ এত রাত্রে তোমরা বনে এসেছো বলে তোমাদের মাতা তোমাদের পিতা বন্ধুজন আত্মীয় স্বজন তারা পাগলের মতো তোমাদের খুঁজে বেড়াচ্ছে যাও যাও তোমরা ঘরে ফিরে যাও কারণ শ্রীমদ্ ভাগবত কি বলেছে জানো নারী জাতি এত রাত্রে বনে থাকা ভালো নয় তোমরা এসেছো তার মানে আমি বুঝতে পেরেছি তোমরা এই বনশোভা দেখতে এসেছো বা বাবা খুব ভালো ভালো করে দর্শন করো দৃষ্টাবন কুসুমিত রাতি
দেখা হলো, যাও যাও যাও, আর বিলম্ব করো না, আপন ঘরে ফিরে যাও। আপন ঘরে গিয়ে নিজ নিজ পতি সেবা করো। কারণ শ্রীমদ্ ভাগবত কি বলেছে জানো? নিজ পতি রেখে যেবা পরপতি ভজে, হে গোপী কি লাগি গহন বনে এলে। আর নিজ পতি রেখে যেবা পরপতি ভজে, হে গোপী কি লাগি গহন বনে এলে। আবার লক্ষ্মী সম হইলেও সে নরকে পড়ি মজে, হে গোপী কি লাগি গহন বনে এলে। কও হে গোপী কিসের লাগি গহন বনে এলে। আমার রূপোর বাঁশির থেকে এই বাঁশিটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, তাই রূপোর বাঁশি আর নেব না। নিশ্চয়ই কমিটির তরফ থেকে ওই মা নিয়ে এসছে, তা বাঁশিটা খুব সুন্দর হয়েছে। কেমন রূপোর বাঁশিকেও হার মানিয়েছে, তাই এই বাঁশিটা নিয়ে আজকে নাচ হবে। নেতাই গৌর হরিব হরিবল হরিবল। তা বলছে শোনো, যদি কোনো সতী রমণী দেবীতুল্য লক্ষ্মীর সমান হয়, কিন্তু শয়নে স্বপনে যদি পরপতির চিন্তা করে, তাকে নরকগামী হতে হবে। লক্ষ্মী সম হইলেও সে নরকে পড়ি মজে, হে গোপী কিসের লাগি গহন বনে এলে। হে গোপীগণ, এত রাত্রে বনে থাকা ভালো নয়, যাও যাও, আপন ঘরে ফিরে যাও। কারণ সতী নারীর ধর্ম হলো পতি সেবা করা। যাও হে তোমরা ঘরে ফিরে যাও, পতি সেবা করো, হে গোপী কিসের লাগি গহন বনে এলে। আর যাও হে তোমরা ঘরে ফিরে যাও, ও গো পতি সেবা করো, হে গোপী কি কিসের লাগি গহন বনে এলে। কারণ সতী নারীর পতি সেবা হয় এ জগতে বড়, হে গোপী কিসের লাগি গহন বনে এলে। আর সতী নারীর পতি দেবতা, ও গো পর্বতেরই চূড়া, হে গোপী কিসের লাগি গহন বনে এলে। আর সতীর পতি হয় ভাঙ্গা নৌকার গো, হে গোপী কিসের লাগি গহন বনে এলে। বলি এ ঘোর রজনী, তোমরা আপন পতি ত্যায্য করে, নিতাই গৌর হরি হরি বল। তোমরা আপন পতি ত্যায্য করে, এ ঘোর রজনী তোমরা পতি ত্যায্য করে। কও হে গোপী কিসের লাগি গহন বনে এলে। কও হে গোপী কিসের লাগি গহন বনে এলে। হে কপট কালিয়া, তোমার ওই বড় বড় ধর্ম উপদেশ আর আমরা শুনবো না। হে গোবিন্দ, আমরা শেষ কথা বলে রাখি, তো হে শপিত জিউ, তো হে শপিত জিউ, জিউ মানে মায়েরা প্রাণ,
তোমাকে সপিত জীব তোমার চরণে প্রাণ সপে দিয়েছি, কেন জানো? তোমার রস পাব, তোমার পদ ছড়িয়া আমরা কিবা কোথায় যাব? কোথায় যাব? আমাদের মরতে হয় তোমার চরণেই মরব, বাঁচতে হয় তোমার চরণেই বাঁচব, কিন্তু তোমার চরণ ছেড়ে আর যাব যাব না। তোমার চরণ ছেড়ে রাধে রাধে আর যাব যাব না। না। আমরা যে একেবারে সব সপিলা তোমার চরণ ছেড়ে যাব না গো। তোমার ওই চরণে সবে সপিলা আমরা চরণ ছেড়ে যাব না গো। তোমার ওই চরণে সবে সপিলা প্রাণে গোবিন্দ তোমার হইলাম বলি। সব সপিলা গোবিন্দ তোমার হলাম বলে। চরণে সব সপিলা প্রাণে গোবিন্দ তোমার হলাম বলে ওই চরণে সপিলা বলি চরণ ছেড়ে যাব না গো। হরি হরি সপিলা চরণ ছেড়ে যাব না গো। ওই চরণে সব সপিলা চরণ ছেড়ে যাব না গো। তোমার চরণ চরণ ছেড়ে আর যাব যাব না। হে ব্রজগোপী বল্লভ, একবার যখন মায়ার গুণধর্ম জলাঞ্জলি দিয়ে তোমার শ্রীপাদ পদ্মে এসে আমরা শরণ নিয়েছি, আর তো ওই মায়ার ঘরে আমরা ফিরে যাব না। আজ তো আমরা যাব বলে আসি নাই, আমরা এসেছি তোমার চরণ পাবো বলে। আমাদের চরণ ছাড়া করো না। ভগবান বললেন, হে ব্রজগোপী, তোমরা হলি পরের ঘরণী আর আমি হলাম পরপুরুষ, তোমাদের কলঙ্ক হবে। যাও যাও যাও, আপন ঘরে গিয়ে নিজ নিজ পতি সেবা করো। শ্রীমদ্ ভাগবত বলেছে যে ইহজগতে যত সতী নারী তারা গৃহপতি সেবা করে তবেই তারা জগৎপতিকে লাভ করেছে। তাই তোমরাও যাও, গিয়ে আপন আপন নিজ নিজ পতি সেবা করো। গোপীগণ আর থাকতে পারল না, ধীরে ধীরে গোবিন্দের বদন পানে চাইলেন, চেয়ে বললেন, বাহ বলিহারি, আরে ও ধার্মিক, তখন থেকে বড় বড় ধর্ম উপদেশ দিয়ে যাচ্ছ। জানো ধর্ম কাকে বলি? নিজে আচরণ করে দেখেছে কোনোদিন ধর্ম কাকে বলি? এটা কি জানো না? নিজে আচরণ না করে কখনো অপরকে শিক্ষা দেওয়া যায় না। তুমি এখন পড়ো ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে।
ধরো মশি খাও হে। এখন পরম ধারণে মায়ে ধরো মোষে খাও হে। বাবা ভালো ভালো কালিয়া নাগর সোনালি ধর্মে কথা হে পরম ধারণে মায়ে ধরো মোষে খাও হে। আর ভালো ভালো কালিয়া নাগর সোনালি ধর্মে কথা হে পরম ধারণী ওয়ে ধরো মোষি খাও হে। কিন্তু পরের রমণীম যাইলে তখন ধর্মে ছিল কথা হে পরম ধারণে মায়ে ধরো মোষে খাও হে। চোরের মুখে ধর্মের কাহিনী ওগো শুনে যে পায়ে হাসি হে পরম ধারণী ওয়ে ধরো মোষি খাও হে। কিন্তু পাপ পুণ্য যত তোমার জ্ঞান জানে গোকুলবাসী হে পরম ধারণী মায়ে ধরো মোষে খাও হে। হে কপট কলাগুরু, এত রাত্রি মুরলি বাজিয়ে গোপীর চিত্ত চুরি করে তাদের কেশ আকর্ষণ করে তাদের বন ঘরের থেকে বনে টেনে আনলো, তখন ধর্ম কোথায় ছিল? এখন বড় বড় কথা বলছো? শোনো, তোমার স্বভাব মোটেও ভালো নয়। তুমি চোরকেও চুরি করতে বলো আর বাড়ির কর্তাকেও সাবধান হতে বলো। কি মায়েরা, চলবার তরি দাও উপদেশ, আবার পাথর চাপাও পিঠে হে পরম ধারণী মায়ে ধরো মোষে খাও হে। আর চলবার তরে দাও উপদেশ, আবার পাথর চাপাও পিঠে হে পরম ধারণী মায়ে ধরো মোষে খাও হে। আবার বুকে মেরে সানা চাকুর খা তাও গে নুনের ছিটে হে পরম হলুদ ধরি মায়েরা, হলুদ ধরি। ধরো মোষে খাও হে। বলি এখন পরম ধার্মে হয়ে ধরো মশি খাও হে। ও এখন পরম ধারণী ওয়ে ধরো মোষি খাও হে। ওহে কপট কালিয়া, তুমি চতুরের শিরোমণি। নিতাই গৌর হরি হরি বল। তুমি চতুরের শিরোমণি কপট কালিয়া, তুমি চতুরের শিরোমণি। এখন পরম ধারণী হয়ে ধরো মোষে খাও হে। হে কপট কালিয়া, তোমার ওই বড় বড় ধর্মোপদেশ আর আমরা শুনবো না। শোনো, মরতে হয় তোমার চরণেই মরবো, আর বাঁচতে হয় তোমার চরণেই বাঁচবো। কিন্তু একবার যখন মায়ার কুল ধর্ম জলাঞ্জলি দিয়ে মায়ার কুল ত্যাগ করে তোমার কুলে এসেছি, আর আমরা মায়ার কুলে ফিরে যাব না। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, এত রাত্রে নারী জাতি বনে থেকে কি করবে? কেন তুমি বোঝো না? তোমার ওই কমল হস্তখানি একেবার আমাদের বক্ষে দিয়ে দেখো। দেখো এই বুকে কত তাপ, কত জ্বালা। জ্বালা। হনুমান যেমন আগুন দিয়ে লঙ্কা পুরীকে পুড়িয়ে ছাই করেছিল, তার থেকে অধিক আগুন লেগে আমাদেরই সোনার পুরী
নিভায়ে দাও নিভায়ে দাও নিভায়ে দাও নিভায়ে দাও এই সোনার পুরী নিভায়ে দাও সোনার পুরী নিভায়ে দাও আমাদের বুকের আগুন নিভায়ে দাও বুকের আগুন নিভায়ে দাও। গোবিন্দ বলছে না ছি 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 ছি। এক কথাই বলি নারী জাতির বুক ফাটে তাও মুখ ফোটে না। আজকের যুদ্ধে আমি জয়ী। কেন? হে ব্রজগোপী, তোমরা আমাকে বলছো তোমাদের ওই বুকের আগুন নিভিয়ে দিতে, আমি কি করি নেভাবো? যাও ওই যমুনার জলে গিয়ে অবগাহন করো, দেখবি বুকের জ্বালা সব জড়িয়ে গেছে। ললিতা বলছে বাহ হে গোবিন্দ, দৃশ্যমান জগতে যদি কারোর ঘরে আগুন লাগে সেই আগুনে জল ঢাললে আগুন নিভে যায়, কিন্তু মনের ঘরে যদি কারোর আগুন লাগে, যমুনা কেন গঙ্গা কেন যেখানেই অবগাহন করো না কেন, এ আগুন কখনো নিভার নয়। তুমি তো অন্তর্যামী, তুমি সবই বুঝো সবই জানো, তাই কৃপা করি একটু সুধা দাও সুধা দাও সোদা দাও সোদা সুধা দাও দাও সুধা দাও সোদা দাও সোদা দাও আমাদের বুকের জ্বালা জুড়াইবে, সুধা দাও সুধা দাও বুকে জ্বালা জুড়াইবে একটু সোদা দাও সোদা দাও আমাদের বুকের জ্বালা জুড়াইবে, অধর সুধা পান করিলে বুকে জ্বালা এলাই জুড়াইবে ধরিব। বুকে জ্বালা জুড়াইবে অজস্রতা পান করিলে বুকে জ্বালা জুড়াইবে অজস্রতা পান করিলে বুকে জ্বালা জুড়াইবে অজস্রতা পান করিলে সুধা দাও সোদা দাও। ভগবান বললেন আজ আর আমার কাছে কিছু নেই, এই প্রেম আস্বাদিতে যাইব নদিয়া নগরে, জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভে আমি জন্ম লভিব। কারণ কি জানো, কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে, সে প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীর ভজনে, তে কারণে ঋণী হলেন গোবিন্দ আমার গোপীদের ঈশনে। তোমাদের বাসনা আমি সেই দিন পূর্ণ করব, সেদিন মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে লব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামা বলি, কাঁধে লব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, কাঁধে লব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধ রাধে দয়া কর বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব, রাধে দয়া কর বলে সেই দিন কলি ধন্য হবে জগজীবের
কলি ধন্য হবে, জগজীবের অভাব যাবে। সেই দিন যত বাসনা তোমাদের পূরণ করব। তাহলে আজ তোমরা যাও, আপন ঘরে ফিরে যাও। বলছে ভগবান, আমরা তো আজ ঘরে ফিরে যাব বলে আসি নাই, আমাদের বহুদিনের বাসনা তোমার সঙ্গে আমরা রাসমঞ্চে একত্রে নৃত্য করতে চাই। ভগবান বললেন, বাহ, এটা খুব ভালো কথা, তাহলে তোমরা রাসমণ্ডলী ঘিরে ঘিরে দাঁড়াও, আমি তোমাদের সবার বাসনা পূর্ণ করব। কাঞ্চন মুনি গণ, কাঞ্চন মুনি গণ, কাঞ্চন মুনি গণ, কাঞ্চন মুনি গণ, জননীর মাওয়াল, কঙ্কাল মুনি গণ, জননীর মাওয়াল, রমণে মণ্ডল আজ গো দাঁড়াইল গো, রমণী, তারা সারি সারি দাঁড়াইল, রমণী, তারা সারি সারি দাঁড়াইল, রমণী, বলি রাসমণ্ডলী ঘিরে ঘিরে, রমণী, রাসমণ্ডলী ঘিরে ঘিরে, রমণী, রাসমণ্ডলী ঘিরে ঘিরে, রমণী, রাসমণ্ডলী ঘিরে ঘিরে, রমণী, মণ্ডল আজ রে। কাঞ্চন মণিগণ জননীর মাওয়াল, কাঞ্চন মুনিগণ, জননীর মাওয়াল, রমণী মণ্ডল রমণী মণ্ডল মাঝ কি মাঝ মহামর কত সম, যদি মাঝ হর্ষে কত সম, মাঝ কি মাঝ মহামর কত সম, যদি মাঝ মহাফল কত সম, শ্যামর নট বড়রা শ্যামর নত বড়রা, শ্যামর নট বড়রা শ্যামর নত বড়রা, কত কত পদুমিনী পঞ্চম গাবত, কত কত কদলী পঞ্চম গাওত, মোগধল গোবিন্দ দা গোবিন্দা, আর মোগধল গোবিন্দ দা গোবিন্দা, সারি সারি দাঁড়াইল, সারি সারি দাঁড়াইল, তারা রাসমণ্ডলী ঘিরে ঘিরে সারি সারি দাঁড়াইল, রাসমণ্ডলী ঘিরে ঘিরে সারি সারি দাঁড়াইল, রাসমণ্ডলী ঘিরে ঘিরে যত গোপী তত কৃষ্ণ নিতাই গৌর হরি হরি ঘিরে বল। যত গোপী তত কৃষ্ণ, রাসমণ্ডলী ঘিরে ঘিরে যত গোপী তত কৃষ্ণ, সারি সারি দাঁড়াইল, সারি সারি দাঁড়াইল, আর মোগধল গোবিন্দ দা মুগ্ধল গোবিন্দা, যত গোপী তত কৃষ্ণ মণ্ডলী করে দাঁড়িয়েছেন। আজ সবাই ভাবছে গোবিন্দ আমার একা, কৃষ্ণ আমার একা, আমা বই আর কারো নয়। দুই দুই গোপী এক এক কৃষ্ণ, দুই দুই কৃষ্ণ এক এক গোপী, এমনি ভাবে তারা রাসমণ্ডলী ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে সে রাস লীলায়, কিবা শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে চিরাস বিলায়, কিবা শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে সে রাস লীলায়, আজি সর্ব পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রীরাস লীলায়, কিবা শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে সে রাস লীলায়, কিবা শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে
গোপী এক এক আবার দুই দুই কৃষ্ণ এক এক গোপী, দুই দুই গোপী এক এক কৃষ্ণ। দুই দুই কৃষ্ণ এক এক গোপী, দুই দুই কৃষ্ণ এক এক। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে সেরা শোলায়। আজি সর্ব পূর্ণিমা লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রীরাস লীলায়। যত গোপী তত কৃষ্ণ মণ্ডলী করে দাঁড়ালেন। সবাই ভাবছে গোবিন্দ আমার একা, কিন্তু ওইরা আজকে আমার গোবিন্দ প্রত্যেক গোপীর কাছে থাকলে আসল লক্ষ্যটা কার দিকে? আমার আর রাধারানীর দিকে। তবে সোজাসুজি চাহনি না, তেরা নয়নে বাঁকা নয়নে। কেমন? নাগরে টেরে টেরে হেরাই রাই বয়ান। নাগর নাগর টেরে টেরে হেরাই রাই বয়ান। নাগর কেরে কেরে হরয়ে রাই বয়ান। হেরাই রাই বয়ান, হেরাই রাই বয়ান, হেরাই রাই বয়ান। নিতাই গৌর হরি বল। হরয়ে রাই বয়ান। নাগর টেরে টেরে হেরাই রাই বয়ান। নাগর টেরে যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন। আহা গোপী লইয়া যশোদানন্দ। আর দুকে দুকে গোপী লইয়া যশোদানন্দন। আজি জিতে জিতে গোপী লইয়া যশোদানন্দ। আজ যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন। আজি জিতে জিতে গোপী লইয়া যশোদানন্দ। আজি রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ। হরি বল। বৃন্দাবনে কইল আরম্ভ। রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ। আরে রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ। রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ। নাগর তেরে তেরে হরায়ে রাই মায়া। আবার কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল। আবার কোন গোপী নাচে গাই কেউ ধরে তাল। আবার কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল। আবার কোন গোপী নাচে গাই কেউ ধরে তাল। আবার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। হরি হরি ও নৃত্য করে নাটুয়া গোপাল। আবার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। আরে মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। আবার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। নাগর তেরে তেরে হরায়ে রাই মায়া। নাগর তেরে তেরে হরয়ে রাই বয়ান। এবার কোন গোপী কারে লইয়া নন্দের কুমার। কারে লইয়া নন্দের কুমার। এবার কোন গোপী কারে লইয়া নন্দের কুমার। এবার কোন গোপী কারে লইয়া নন্দের কুমার। আবার অধরে অধর দিয়া চুমনে বিঠা। উলুধ্বনি মায়েরা। দিয়া চুমন বিছা। আবার অধরে অধর দিয়া গোপন বিখায়। আরে আধারে আধার দিয়া চুমন বিছা। নাগর তেরে তেরে হরয়ে রাই বয়ান। আবার হস্তক বন্ধন করি গোপীর মণ্ডলী। 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 আবার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী। হরি হরি বল। নৃত্য করে শ্যাম বনমালী। আবার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামবনমালী। আরে মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী। আবার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামবনমালী। নাগর তেরে তেরে হরায়ে রাই মায়া। আবার যোগ মায়া আশ্রয় করিয়া নটবর। 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 আবার দুই দুই নাগরী মাঝে এক এক নাগরী। দুই দুই নাগরী মাঝে এক এক নাগর। আবার দুই দুই নাগরী মাঝে এক এক নাগর।
স্কন্ধে বাহু দিয়া কুতূহলে, কোন মুক্তি স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে, আবার গোপিকার স্কন্ধে বাহু দিয়া কুতূহলে, গোপিকার স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে, আবার আমারও নিকটে কৃষ্ণ সবে গোপী বলে কি আমারও নিকটে কৃষ্ণ সব গোপী বলে, আমারও নিকটে কৃষ্ণ সবে গোপী বলে আমারও নিকটে কৃষ্ণ সব গোপী না বলে, গোর রে 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 হরে রাই বয়ান না গো তেরে তেরে হারায়ে রাই বয়া, আবার বলয়ন পুরমণি বাজায়ে কিঙ্কিনি, বলয়ন পুরমণি বাজায়ে কিঙ্কিনি, আবার বলয়ন পুরমণি বাজায়ে কিঙ্কিনি, বলয়ন পুরমণি বাজায়ে কিঙ্কিনি, বলয়ন পুরমণি বাজায়ে কিঙ্কিনি, রাস রসে রতিরণে কি মধুর শুনি হরি, কি মধুর শুনি, রাস রসে রতিরণে কি মধুর শুনি কি মধুর শুনি, নাগর রে 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 হারায়ে রাই বয়া, তেরে তেরে হারায়ে রাই বয়া, আবার গন্ধর্ব কিঙ্কর গীত গায় উচ্চ স্বরে, গন্ধর্ব কিঙ্কর গীত গায় উচ্চ স্বরে, আবার গন্ধর্ব কিঙ্কর গীত গায় উচ্চ স্বরে, গন্ধর্ব কিঙ্কর গীত গায় উচ্চ স্বরে, পুষ্প বৃষ্টি করে সবে রাসের উপরে হরি হরি বল। পুষ্প বৃষ্টি করে সবে রাসের উপরে, পুষ্প বৃষ্টি করে সবে রাসের উপরে, নাগর রে 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 হারায়ে রাই বয়া, আবার চক্রবর্তী পরশুরাম কৃষ্ণ রসে ভাসে, চক্রবর্তী পরশুরাম কৃষ্ণ রসে, আবার চক্রবর্তী পরশুরাম কৃষ্ণ রসে ভাসে, চক্রবর্তী পরশুরাম কৃষ্ণ রসে ভাসে, আবার গোবিন্দ সহিত গোপী মত্ত রাশি রসে, গোবিন্দ সহিত গোপী মত্ত রস রাসে, গোবিন্দ সহিত গোপী মত্ত রসে ভাসে, গোবিন্দ সহিত গোপী মত্ত রসে ভাসে, আহা গোবিন্দ সহিত কিবা মত্ত রস রসে নাগর রে 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 হারায়ে রাই বয়া, নাগর রে 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 হারায়ে রাই বয়া, না 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 এবার কেউ কিন্তু উঠবে না, কেউ উঠবে না, সবাই অনেক দেরি অনেক দেরি। হ্যাঁ, হ্যাঁ। জয় রাধে। এবার একসঙ্গে নৃত্য করছে সবাই, তখন ললিতা বলছে ও শ্যাম সুন্দর, আজকের নৃত্য প্রতিযোগিতায় এইভাবে নাচলে হবে না, আজকের নৃত্য প্রতিযোগিতায় যে নাচতে পারবে তাকে বকশিস দেয়া হবে, তাই আলাদা আলাদা নাচতে হবে, শ্যাম আলাদা রাই আলাদা, কেমন? যে জিততে পারবি তাকে উপযুক্ত বকশিস দেওয়া হবে। তখন রাধারানী বলছে এই ললিতা আমি তো নাচ জানি না, কি হবি? বলছে দেখ শ্যাম দলে একা আছে, আমরা দলে ভারী, আমরা আগে থেকে জয় দিয়ে বলবো জয় রাধারানীর জয়। শ্যাম সুন্দর আমাদের সঙ্গে পায় না, কি মায়েদের দল ভারী না বাবাদের? মায়েদের দলই ভারী, তাই না? রাধে। তা দেখা যাক, বলছে কোন তালে নাচাবে শ্যাম? বলছে বিষম সংকট তাল। আরে ও চাঁদ বদনি নাচ তো দেখি, তা তা থইয়া থইয়া তিনি কিটি লাগছিনি ঝা, তা থইয়া থইয়া তিনকিলি লাগে যা, তা থইয়া থইয়া তিনকিলি লাগে যা, তা থইয়া থইয়া তিনকিলি লাগে যা, যা যা, বাজে তিনি কিটি লাগছিনি ঝা, বাজে তিনকিলি লাগে যা, বাজে তিনি কিটি লাগছিনি ঝা, বাজে তিনকিলি লাগে যা, বাজে তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি ঝা, বাজে তিনকিলি 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 যা, বাজে তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি ঝা, বাজে তিনকিলি 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 যা, বাজে ও তাত্তা দেমতা থই তাত্তা মধুর মৃদঙ্গ, বাজে উলুধ্বনি মধুর মৃদঙ্গ বাজে ও তাত্তা, দিন কাঠই তাত্তা মধুর মৃদঙ্গ বাজে ও তাত্তা, দিন কাঠই তাত্তা মধুর মৃদঙ্গ বাজে ও তাত্তা। ফুল ছোড়ার জায়গা চলে গেছে, আর কেউ ফুল ছুটবে না।
আবার যুগল মিলন যখন হবে তখন ছুটবে, নইলে কিন্তু পুরো ডিস্টার্ব হবে। এখন রেখে দাও, যুগল যখন হবে তখন ছুটবে। ওই যে পুষ্পবৃষ্টি করে সব রাশের উপরে বললাম, ওই ছুঁড়েছো ব্যাস, ওইখানে একদম স্টপ। কেমন? আবার শেষে দেবে। রাধে রাধে। বলছে ধনী নাচলে হবে না, না হবে ভূষণের ধনী, না নড়িবে চির। তোমার না হবে ভূষণের ধনী, না নড়িবে চির। ও ধনী তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। 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 তাতা থইয়া থইয়া তিরগিরি লাগি ঝাঁকা, থইয়া থইয়া তিরগি লাগি যা, থইয়া থইয়া তিরগি লাগি যা যা যা। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। ও শ্যাম কি বললি না? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। তার মানে ধনু অঙ্ক মানে বুঝলে না মায়েরা? তার মানে এই যে জোড়া ভুরু যুগল আমার গোবিন্দে, পূর্বরাগে বলে না, জোড়া ভুরু যেন কামেরও কামান কিবা কহিল নিরমান। তা বলছে রাধারানী তুমি যে নাচবে, তোমাকে শুধু এই ভুরুটাকে নাচাতে হবে, আর নাচলে হবে না। কেমন? ধনু অঙ্কের মাঝে নাচো। এই ভুরুটা হচ্ছে ধনুকের মতো দেখতে। কেমন? তাই ধনু অঙ্কের মাঝে নাচা বুঝিব প্রেয়সী। তাতা থইয়া থইয়া বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। যদি জিনিলে তোমারে দেব মোহন মুরলী, হারিলে কারিয়া লব বেসর কাজ। থইয়া থইয়া যেমন বলেন শ্যামনগর তেমনি নাচে না, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রাই। অমনি মুরলিলু কায়ে শ্যাম চারি পানে যায়। তাতা থইয়া থইয়া যেই না রাধারানী গোবিন্দ যেমন বলেছেন তেমন নেচেছেন, অমনি মুরলিটা পিছনে লুকিয়ে নিয়েছে। কেমন? বলে গেল গেল আমার বাঁশিটি গেল, আহা গেল গেল আমার বাঁশিটি গেল। আমার রাই ধনী নাচলো ভালো, গেল গেল আমার বাঁশিটি গেল। যেই বাঁশিটা পিছনে লুকিয়ে রেখেছে, পেছন থেকে এক গোপী গিয়ে বাঁশিটা কেড়ে নিয়েছে। এক সখী বলছে ওগো ওই শ্যামের বাঁশি আমরা আর দেব না। বলে কেন? না ওই সর্বনাশা মুরলী আমাদের কুল চুরি করেছে, ঘরের বাহির করেছে, কলঙ্কিনী করেছে। তাই বাঁশিকে ভেঙে দুমড়ে মুচড়ে যমুনার জলে ভাসায়। হরিবল হরিবল। কেমন? কালার বাঁশি রে তোরে দিব যমুনায় ভাসাইয়া, ওরে তাই করে দেব
ওই বাঁশি দিয়ে শ্যাম কত গান করে, ধেনু চড়ায়, আর তোমরা কিনা শ্যামের বাঁশিটা কেড়ে নিচ্ছ। বাঁশি দিয়ে দাও, বলে বাঁশি দিতে পারি। শ্যাম আমাদের রাধারানীকে নাচিয়েছে, তাই আমরাও শ্যামকে নাচাবো। যদি জিততে পারি তবেই মুরলি দিয়ে দেব। তবে হ্যাঁ, রাধারানীকে বিষম শঙ্কর তালে নাচিয়েছি, আমরা শ্যামকে উদ্ভট্ট তালে নাচাবো। ও গো বাঁকা শ্যাম, ও গো বাঁকা শ্যাম, ও গো বাঁকা শ্যাম, তোমাকে নাচিতে হবে। ও গো বাঁকা শ্যাম, ও গো বাঁকা শ্যাম, ও গো বাঁকা শ্যাম, তোমাকে নাচিতে হবে। ও গো বাঁকা শ্যাম, ও গো বাঁকা শ্যাম, ও গো বাঁকা শ্যাম, তোমাকে নাচিতে হবে। ও গো বাঁকা শ্যাম, ও গো বাঁকা শ্যাম, ও গো বাঁকা শ্যাম, তোমাকে নাচিতে হবে। এই যে তুমি যেমন বল বলেছ, আমরাও বল জানি। দ্রিগে দা ঝেন্ডা খেটা খো গুড়গুড় লাগছে ঝা। জিগে রাধে না খেতা থগু লাগে ঝা, জিগে রাধে না খেতা থগু লাগে ঝা, জিগে রাধে না খেতা থগু লাগে ঝা, ঝা, ঝা। বাজে থগুড় লাগছে ঝা, বাজে থগু লাগে ঝা, বাজে থগুড় লাগছে ঝা, বাজে থগু লাগে ঝা, বাজে থগুড় 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 লাগছে ঝা, বাজে থগু 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 লাগে ঝা, বাজে থগুড় 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 লাগছে ঝা, বাজে থগু 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 লাগে ঝা, বাজে হো তাত্তা দিমতা থই তাত্তা মধুর মৃদঙ্গ, বাজে হো তাত্তা। চিন্তা কই কাত্তা মধুর মৃদঙ্গ, বাজে ও কাত্তা কই কাত্তা মধুর মৃদঙ্গ, বাজে ও কাত্তা চিন্তা নিতাই গৌর হরি বল। মৃদঙ্গ, বাজে ও কাত্তা। নানরিবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, নানরিবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, তোমার নানরিবে বনমালা বুঝিব বাড়াই। উলুধ্বনি তোমার নানরিবে বনমালা বুঝিব বড়াই, তোমার নানরিবে বনমালা বুঝিব বড়াই, তোমার নানরিবে বনমালা বুঝিব বড়াই, তোমার নানরিবে বনমালা বুঝিব বড়াই। দিগে দা খেন্ডা খেটা থৌর লাগনি ঝা, দিগে গাছে না খেতে থগু লাগি ঝা, ঝা, ঝা। নানরিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, নানরিবে ক্ষুদ্র ঘণ্টি নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল। ওগো নানরিবে নাসার মতি নয়নের পল, তোমার নানরিবে নাসার মতি নয়নের পল, তোমার নানরিবে নাসার মতি নয়নের পল, নানরিবে নাসার মতি নয়নের পল, তোমার নানরিবে নাসার মতি নয়নের পল, তোমার নানরিবে নাসার মতি নয়নের পল। দিগে দা ঝেন্ডা খেটা থগু লাগি ঝা, দিগে গাছে না খেতে থগু লাগি ঝা, ঝা, ঝা। উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, তালে যদি হার বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী। উদ্ভট্ট তালে যদি হারে বনমালী। তারপরে লাইনটা কি মায়েরা? হ্যাঁ, মালদায় রাসলীলা শুনতে 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 মুখস্থ না, একেবারে ঠোঁটস্থ। কি তারপর কি বলো, বছর বছর শুনছো। উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, তারপর কি? তোমার চূড়া, তোমার বাঁশি কেড়ে লাব। তারপর কি? হাত তুলো সবাই, হাত তুলো, হাত তুলো। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এই তো গোড়ায় গন্ডগোল। একদম হাততালি সবাই, কমিটিও। 1 2 3 4, 1 2 3 4। চূড়া বাঁশি, চূড়া বাঁশি কেড়ে লব দেব করো তালি। হরি হরি বল। দিব করো তালি, চূড়া বাঁশি কেড়ে লব দেব করো
সবাই বলে রায়ের জয় নাগর হারিল দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালো যদি জিনো রায়কে দেব আমরা হব দাসী নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনি হাসি তাহলে নিত্যে জয় হলো কার মায়েরা বলো জোরে জোরে বলো কার জয় রাধার জয় তাই তো রাধারানীর জয় জোরে উলুধ্বনি রাধারানী কি রাধারানী কি রাধারানী কি রাধারানী কি জয় মহারানী কি জয় রাধারানী কি জয় জয় হো রাধারানী কি জয় মহারানী কি জয় 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 বরসানা वाली की जय 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 बरसाना वाली की जय 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 बरसाना वाली की जय 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 बरसाना वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय महारानी की जय রাধা রানী কি তাহলে রাধা রানীর জয় হয়েছে কেমন সবাই রাধা রানীর নামে করতালি দিয়ে জয়ধ্বনি জয় শ্রী রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জয় হো কৃষ্ণ নামে রস পিয়া করো ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी है महारानी महिमा उनके सब जग जाने राधा रानी है महारानी महिमा उनके सब जग जानी महिमा उनकी सब जग जानी महिमा उनके सब जग जाने राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो निताई गौर हरि हरि उलुध्वनि उलुध्वनि राधियों में शरण की हारी तुम्हारी कृपा से मिले बिहारी तुम्हारी कृपा से तुम्हारी कृपा से मिले बनवारी राधे ऐसे जुगल छवि पे बोली जाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे जपा
যারা দাঁড়িয়ে তারাও সবাই সবাই রাধে রাধে। রাধে রাধে। जोर से बोलो, जोर से बोलो। এত জোর গলার আওয়াজ কই? রাধে 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 রাধে। বাহ, जोर से बोलो, राधे राधे। और जोर से बोलो, फिर से बोलो, बाहु तुलकार बोलो, और जोर से बोलो। वृंदावन की जय जय बोले श्री राधे राधे। वृंदावन की जय जय बोले श्री राधे राधे। ओ वृंदावन की जय जय बोले श्री राधे राधे। वृंदावन की जय जय बोले श्री राधे राधे। बोलो श्री राधे राधे, बोलो श्री राधे राधे, बोलो श्री राधे राधे। श्री राधे राधे, बोलो श्री राधे राधे, श्री राधे राधे बोलो श्री राधे राधे। बोलो राधे 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 राधे। हाथ तुले उलुधुनी उलुधुनी। राधे 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 राधे। बोलो राधे 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 राधे। जय श्री राधे। प्रेम से बोलिए राधा रानी की, राधा रानी की, राधा रानी की। বাহ, অপূর্ব অপূর্ব হয়েছে মায়েরা। তাহলে রাধা রানীর জয় হয়েছে। তাহলে শ্যামের শাস্তি কি হবে? বলছে শ্যামকে আমরা কারাগারে বন্দি করে রাখবো। বলছে কারাগারে বন্দি রাখবে? গোবিন্দ বলছে হে রাধি, তুমি কার আগারে আমায় রাখবে? বলছে কেন? আমাদের হৃদয় কারাগারে। হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়। হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। আমরা ছেড়ে দিলে সোনার বধূ, ছেড়ে দিলে সোনার বধূ। ছেড়ে দিলে পরাণ বধূ, ছেড়ে দিলে পরার বধূ। আর তো পাবো না না না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে। রাখিব ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। যাক, তোরা তো এত সময় আলাদা আলাদা নৃত্য করলি, রাই আলাদা শ্যাম আলাদা। এবার তোরা যুগল হয়ে নৃত্য কর, আমরা নয়ন ভরে দর্শন করি। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা, বিনোদিনী রায় নাচে। শ্যাম সঙ্গে রঙে রাধা বিনোদিনী রায় নাচে। শ্যাম সঙ্গে রঙে রাধা বিনোদিনী রায় নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা, বিনোদিনী রায়। শ্যাম সঙ্গে রঙে রাধা বিনোদিনী রায় বাজে খিতা খি খিতা খি খিতা গে ঘেনা গেদা ঘেনা দাধি নাদি ঘেনা ঘেনা দাধি নাও। বাজে খিতা খি খিতা খি খিতা গে ঘেনা গেদা ঘেনা দাধি নাদি ঘেনা ঘেনা দাধি নাও। তাপ তা তাপ তা থইয়া থইয়া তাগা 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 তেউয়া উড়ি তেউয়া। বাজে ঘের ঘেনা গিগি নাগে ঝা, বাজে ঘের ঘেনা গিগি নাগে ঝা, বাজে ঘের ঘেনা গিগি নাগে ঝা। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে উলুধ্বনি। বিনোদিনী রায় নাচে। শ্যাম সঙ্গে রঙে তাই গৌর হরি বল। বিনোদিনী রায় নাচে। শ্যাম সঙ্গে রঙে রাধা বিনোদিনী রায় এবার নাচিতে নাচিতে দুহু যেদিকেতে ধাই গো। নাচিতে নাচিতে দুহ যদি কেটে ধাই গো। নাচিতে নাচিতে দুহ
বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো আহা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো চাঁদ বদনে ভক্তগণ হরি হরি বলো চাঁদ বদনে ভক্তগণে 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 হরি হরি বলো কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো সবে মিলে জয় দাও বলো হরি হরি জয় দাও বলো হরি হরি সবে মিলে জয় দাও বলো হরি হরি জয় দাও বলো হরি হরি মধুর মিলন হলো এই বৃন্দাবন পুরী মধুর মিলন হলো এই বৃন্দাবন পুরী মধুর মিলন হলো এই বৃন্দাবন পুরী হলো এই বৃন্দাবন পুরী কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো রাধা গোবিন্দের যুগল করে আর রাধা গোবিন্দের অঙ্গে যে ঘাম ঝরছিল ভিজে বস্ত্র খুলে নিয়ে শুষ্ক বস্ত্র পরিধান করালেন তারপর রাধা গোবিন্দকে রতন বেদের উপরে বসিয়ে আর রাধা গোবিন্দের যুগল বদন হেরে আরতি করতে লাগলেন সখীগণ উলুধ্বনি জয়ধ্বনি করতে লাগলেন দোহমুখ নিরখিয়া আনন্দে বিভোর হইয়া উলুধ্বনি খনি রখিয়া আনন্দে বিভোর হইয়া ওম খনি রখিয়া আনন্দে বিভোর হইয়া ওম খনি রখিয়া আনন্দে বিভোর হইয়া আরতি করে সখীগণ যুগল বদন হেরে 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 আরতি করে গো আরতি করে গো আরতি করে গো আর ফুল ছুড়লে আমি এক্ষুনি চলে যাবো আসর থেকে আরতি করে গো আরতি করে গো যুগল বদন হেরে হেরে আরতি করে যুগল বদন হেরে হেরে আরতি করে যুগল বদন হেরে হেরে আরতি করে গো যুগল বদন হেরে হেরে আরতি করে গো যুগল বদন হেরে হেরে আরতি করে গো রাধা গোবিন্দ বদন হেরে আরতি করলেন আরতি করার পর মায়েরা উঠে গেলে এত চঞ্চল হলে এখনো তো অলসের পদ গাইতে হবে তোমরা বসো তোমরা 4 ঘন্টা বসো আর 10 মিনিট সহ্য করতে পারো না মা জয় রাধে রাধা গোবিন্দ বদনে ক্ষীরসর নবনী সেবা দিলেন সেবা দিয়ে এবার রাধা গোবিন্দকে পালঙ্ক মাঝে শয়নে দিচ্ছে রাধে রাধে একজনে নিলে হবে আর না আর না আর না গান গাইতে দেয় না রা আরে না আর না আর কারণে বললাম কিবার আসো জাগরণে নিকুঞ্জ ভবনে এলুয়াল সভারে সজাগরণে নিকুঞ্জ ভবনে এলো আলস ভরে আবার সুতল কিশোরী আপনা পাশরি পরাণ নাথের কোলে কিশোরী আপন পাশরে পরাণ নাথের ভরে সখী হেরো দেখো শিয়া বা সখী হারনা কষিয়া বা মায়েরা আমরা যদি কোনো সুন্দর বস্তু চোখে দেখি আমরা কি বলি বাহ তুলিহারি অপূর্ব
আজকে রাধা মাধব কেমন চরণে চরণ বদনে বদন হিয়াই হিয়া মিশাই তারা পালঙ্ক পরে সজ্জায় শয়নে গেলেন রাধা গোবিন্দ। তাই এক সখী অপরা সখীকে ডেকে বলছে, দেখ দেখ জানালা রন্ধদান দিয়ে, সখী হ্যাঁ দেখো শিয়া বা, সখী দেখো শিয়া বা, নিদ্রা যায় ধ্বনি ও চাঁদ বদনে শ্যামঙ্গে দিয়ে পা, নিদ্রা যায় ধ্বনি ও চাঁদ বদনে শ্যামঙ্গে দিয়ে পা। ওই দেখো রাধারানী কেমন শ্যামনগরের গায়ে পা দিয়ে ঘুমাচ্ছে। জ্ঞান নাই জ্ঞানে না, জ্ঞান নাই জ্ঞান নাই, জ্ঞান নাই জ্ঞানে না, জ্ঞান নাই জ্ঞান নাই, জ্ঞান থাকলে পদ দিবে কেন, জ্ঞান নাই জ্ঞানে নাই, থাকলে পদ দেবে কেন, জ্ঞান নাই জ্ঞান নাই, জ্ঞান থাকলে পদ দিবে কেন, ধনির জ্ঞান নাই জ্ঞান নাই, পদ দিবে কেন, জ্ঞান নাই জ্ঞান নাই, ওরে মুরখিনী গোয়ালিনী জ্ঞান নাই জ্ঞান নাই। মুরখিনী গোয়ালিনী জ্ঞান নাই জ্ঞান নাই। আবার দেখো দেখো বালিশ দেওয়া হয়েছে, সে বালিশে শয়ন করেনি, নাগরের ভুজোকে বালিশ করে শয়ন করেছে। নাগরের বাগো সিথান করেছে বিথার বসন ভূষা, নাগরের বাগো সিথান করেছে বসন ভূষা। আবার নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, হাসি খানি তাহে মেশা, নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, হাসি খানি তাহে মেশা। ওগো নাগরের বাগো সিথান করেছে বিথার বসন ভূষা, নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, হাসি খানি তাহে মেশা, হাসি নয় যেন গলার ফাঁসি, হাসি নয় যেন গলার ফাঁসি, সতী নারীর মন হয় উদাসী, হাসি নয় যেন গলার ফাঁসি, সতী নারীর মন হয় উদাসী, হাসি নয় যেন গলার ফাঁসি। পরিহাস করি নিতে চায় হরি, সাহস না হয় মনে, পরিহাস করি নিতে চায় হয়, সাহস না হয় মনে। আস্তে 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 ধীরে করো বল, না করি গরল দাস জগন্নাথে ভনে, দাস জগন্নাথ ভনে। সবাই চুপ, সাইলেন্ট। তোমরা গোল করো না, গোল করো না, অমন করে গোল করো না, আমার রাধা মাধব ঘুমাইল, অমন করে গোল করো না। চুপ চুপ, ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না, আস্তে মিউজিক আস্তে একদম, ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না। এদিকে কথা হচ্ছে কেন, ব্যাপার কি? ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না, আহা রাই যেন জাগে না গো, শ্যামে যেন জাগে না, আমার রাই যেন জাগে না গো, শ্যামে যেন জাগে না। এই ললিতা মুখ পুরি, ও ললিতা তোর মুখে কি আস্তে কথায় আসে না, আরে ও ললিতা মুখ পুরি তোর ছোট্ট কথায় আসে না, দেখো দেখো এদের ভ্রমরের মতো গুনগুন আর বন্ধ হয় না, এত গল্প বাপরে বাপ জমে আছে, 4 ঘন্টা গল্প করলো। চুপ 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 চুপ,
আই ললিতা মুখ পুরি, ও ললিতা মুখ পুরি তোর আস্তে কথায় আসে না। এই জানিস না, কাঁচা ঘুমে জাগলে পরে আর তো ঘুমাবে না। কাঁচা ঘুমে জাগলে পরে আর তো ঘুমাবে না। আর তো ঘুমাবে না। ধীরে ধীরে কগো কথা রাই যেন জাগে না। ধীরে ধীরে কগো কথা আমাদের রাই যেন জাগে না গো, শ্যাম যেন জাগে না। রাই যেন জাগে না গো, শ্যাম যেন জাগে না। ধীরে ধীরে খগ কথা রাই যেন জাগে না। ধীরে ধীরে খগ তোমরা ধীরে ধীরে খগ কথা রাই যেন জাগে না। ধীরে ধীরে খগ কথা। বাহ, সুন্দর পরিবেশ। কেমন? মাস্টারমশাই এই জন্য দৌড়ে এসেছেন আপনাদের শান্ত করার জন্য, আর কমিটির ভাইরাও। কেমন? খুব সুন্দর। রাধা মাধব ঘুমালেন, কুঞ্জ বর্ণন হবে তখন জাগাবে। তাহলে এখন আমরা ঘরে যাব কি দিয়ে? কৃষ্ণ নাম নিয়ে। কেমন? নাম ছাড়া হয়ে না, চলতে ফিরতে নাম কর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, জয়নিতাই।